এবার শীতকালে যেমন মানে ঘুরতে ইচ্ছা লাগে তেমন এই ঠান্ডার মধ্যে না যদি এরকম গরম গরম মাছের আইটেম হয় না দারুণ লাগে। That I can't let go, so just stay tuned for the rest of the show. So have you ever felt betrayed? Switches how you see things, realize something neat. নমস্কার, স্বাগত একটা ফ্রেশ ভিডিওতে। তো আজ এসেছি আমরা হাইওয়ে মশালা। ইয়াসিন আছে, ও প্রত্যেকবারের মতনই মেনু কার্ড সিলেক্ট করছে। তো ফাইনালি স্টার্টার চলে এসেছে, সল্ট পেপার ফিশ। এটা এই যে ডেকোরেশন মারাত্মক লাগছে আমার, এই যে দেখো। তো চলো আগে স্টার্টারটা খাই, তারপর মেন কোর্সের দিকে যাচ্ছি। এই যে সল্ট পেপার ফিশ, মানে এই প্রথম ফার্স্ট টাইম ট্রাই করলাম, আর আইটেমটা আমি ফার্স্ট টাইম শুনলাম, দারুণ খেতে লাগছে। জাস্ট এখানে আন, কত সফট দেখো। তো এই শীতকালে দেখো কেমন ধোঁয়া উঠছে। দেখো শীতকালে ঘোরা যেমন মানে ঘুরতে ইচ্ছা লাগে তেমন এই ঠান্ডার মধ্যে না যদি এরকম গরম গরম মাছের আইটেম হয় না দারুণ লাগে, টেস্টি। আর সঙ্গে একটা ডরিটোস আরও সুন্দর। Oh God, here goes. I lost all feeling from my head to my toes. You said some shit that I can't let go, so just stay tuned for the rest of the show. So have you ever felt betrayed? Switches how you see things, realize এই যে সোমনাথ বুক্কার, আমাদের বুক্কার পাক্কা বুক্কার। এই যে ইয়াসিন মেনু সিলেক্ট করে আর কি, আর খাবার দাবার ওই দেয়, আমি খালি খাই। তো বিরিয়ানি নিয়ে নিয়েছি। তো এখানে বিরিয়ানিটা দারুণ একটা মানে যে আরোমা বলে না, একটা গন্ধ আসছে। একটা ডিম দিয়েছে, যেটা সব জায়গায় দেয় না, এখন এখানে দেখছি ডিম দিয়েছে একটা হিউজ পরিমাণ আলু দিয়েছে। আলুটা জাস্ট দেখো ভেঙে গেল, আর লেগ পিস দিয়েছে। আসলে ব্যাপার হলো যে খাবার দাবার টেস্ট আগে খাই তারপরে বলি, কিন্তু গন্ধটা দারুণ আসছে। তো আলুটা নিই, একটু বিরিয়ানি। ও তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো লেগ পিস, তো মাংসটা দেখো কত তুলে ছিঁড়ে ছিঁড়ে আসছে শুধু। তো খেয়ে দেখি, খেয়ে বলি কেমন টেস্ট। আমি ভেবেছিলাম অতটা ভালো হবে না, কারণ হলো যে হাইওয়ে ধাবায় না, ভেবেছিলাম যে অতটা ঠিকঠাক নাও হতে পারে। বিরিয়ানি আমার ভয় লাগছিলো খেতে, বাট সত্যিই ভালো খেতে, দারুণ দারুণ দারুণ। এই যে বাসন্তী পোলাও, এবার দেখো বিরিয়ানি খাওয়ার পর আমাদের বস ঘাবড়ে গেছে, ঠিক আছে, মানে এটা কি করে শেষ করবে। অনেকটা দিয়েছে আর ও অনেক কম নিয়ে নিয়েছে চুপচাপ। মানে আজকে কার কার খেলা আছে ভাই? কোরিয়া আর পর্তুগাল। কোরিয়া আর পর্তুগালের খেলা আছে, ও এখন বসে বসে খেলা দেখছে। গোল হয়ে গেছে। আমি এখন চিন্তায় পড়ে গেছি যে কী করে আমি পোলাওটা খাবো, কারণ এই যে 2 হান্ডা বিরিয়ানি খাওয়ার পর চিকেন কষা আছে, পোলাও আছে, আমি এটাকে কি করে খাবো? কেউ আসো না প্লিজ, কেউ আসো না প্লিজ। আবার না সত্যি এখানকার খাবার মানতে হবে, খুব ভালো খাবার, যেমন অ্যাম্বিয়েন্স তেমন খাবার। ভাই তুই একটু বেশি করে নে, হাফের বেশি নিয়ে নে, হাফের বেশি নিয়ে নে। না ও নেবে কেন? ও নেবে আসিনো, ওকে দিয়ে দে, ওকে দিয়ে দে, আমাকে সামান্য দেবে। আমি ভাবলাম কোথায় খেতে পারবে ভালো করে, বললাম চ চ চ চ চ, খেতেই পারছে না। তো ফাইনালি খাওয়া হয়ে গেছে। তবে একটা ব্যাপার হলো যে এখানে এই টাইমটার মধ্যে যারা আসবে তারা বাইরে বসো না, বাইরে প্রচুর ঠান্ডা। যদি একদম ধাবা প্রপার স্টাইল নিতে হয় তো খাটিয়ার মধ্যে বসতে পারো, বাইরে একটু ঠান্ডা লাগবে। তবে ভিতরে অ্যাম্বিয়েন্সটা দারুণ, ডেকোরেশনটা দেখতেই পাচ্ছ। তো লাস্টে আমি সত্যি বলতে গেলে বাসন্তীবেলাও খেতে পারিনি, পুরো পেট জাম হয়ে গেছিলো। তো আমার বেশ ভালো লেগেছে, একটা নতুনত্ব স্টাইলের ধাবাটা। এই যে দেখো, আর এই যে এরা ছবি তুলতে ব্যস্ত। এর এতক্ষণ ধরে ঠান্ডা লাগছিলো, তবে দেখো শার্ট পরে আছে, সোয়েটার খুলে দিয়েছে। এখন যেটা বলছিলাম আমি, ভিতরে তোমরা একদম আলাদা রকম এক্সপিরিয়েন্স পাবে, আর বাইরে এই যে ধাবা স্টাইলের এক্সপিরিয়েন্স পাবে। এখানে কে দুটো চা খেয়ে গেছে, রেখে গেছে। তো দারুণ। সোমনাথ তোর কেমন লাগলো? অপূর্ব। তো এই হাইওয়ে মশলার ওনার যে ইনি আছেন, আপনার নামটা বলুন। নমস্কার, আমি তন্ময়। আচ্ছা, এখানে কি করে আসতে হবে সেটা একবার বললে হয়। হাইওয়ে মশলা হচ্ছে ভদ্রেশ্বর বিঘাটি দিল্লি রোডে। তো আপনাকে এখানে আসতে হলে আপনি বাই ট্রেন আসেন, ভদ্রেশ্বর স্টেশন থেকে জাস্ট 10 মিনিট বিঘাটি মোড়, ওখান থেকে সিটি গোল্ড ফ্যাক্টরির অপোজিটে আমাদের হাইওয়ে মশলা অবস্থিত। তো আপনারা এখানে আসতে পারেন। আর বাই কার এলে আপনি কলকাতা সাইড থেকে এলে আপনার বাস সাইডে পড়বে হাইওয়ে মশলা। আর একটা কথা বলার ছিল যে দাদাদের এখানে রেস্টুরেন্টের ব্যবহার খুবই ভালো, তো আমরা দেখেছি। তো অসংখ্য ধন্যবাদ আপনার। ঠিক আছে, আসছি দাদা। আসবে আমার। ততক্ষণ আমরা ছিলাম 2-2.5 ঘন্টা, এরা গান বাজায়নি, একমাত্র আমাদের রিকোয়েস্টে যে গান দাদা বাজাবেন না। জানো ইউটিউবে একটু কপিরাইট ইস্যু হয়,
তো পকেটে হাত ঢুকিয়ে রেখে দিয়েছি, প্রচুর ঠান্ডা লাগছে। এখানকার খাবার দাবার সত্যি অনেক ভালো, ব্যবহারও ভালো। তোমরা আসো হাইওয়ে মশালা, আমি প্রপার অ্যাড্রেসটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর যে ওনার আছে তিনি অ্যাড্রেসটা বললো, খুবই সহজ রাস্তা, দিল্লি রোডের গায়ে একদম ধাবাটা। আর একটা রিকোয়েস্ট ছিল, মানে যারা এত পর্যন্ত ভিডিওটা দেখলে তাদেরকে বলছি যে যারা ভিডিও দেখো আমার একটু সাবস্ক্রাইব করে দিও। মানে একটা সাবস্ক্রাইব হয়ে গেলে না খুব খুশি লাগে, সত্যি বলছি, খুব ভালো লাগে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা। Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age